নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার শত্রুদের সময় এখন কেমন চলছে, বর্তমান পরিস্থিতি কি, এবং তোমার শত্রুরা কি আলোচনা করছে এবং তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা এই সময় কি বলছে, এবং লাস্টে দেখে নেব তোমাদের জন্য মেসেজ অ্যান্ড গাইডেন্স। তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি রিডিংটা শুরু করছি। ফার্স্ট দেখে নেব তোমার শত্রুদের সময় এখন কেমন চলছে। সময় এখন থেমে রয়েছে। ওকে, সময় এখন থেমে রয়েছে, এবং এই যে থেমে যাওয়া সময়টাকে তারা যাতে গতিযুক্ত করতে পারে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফাইট চলছে, এবং এদের নিজেদের মধ্যেও প্রচুর পরিমাণে এই সময় কিন্তু ফাইট চলছে। দেখতেই পাচ্ছ তোমার শত্রুরা এই সময় কোনোভাবে ডিপ্রেশনে রয়েছে, কোনো রকমভাবে যে ফাইটগুলো, যে নেগেটিভ এনার্জিসগুলো বলতে পারো তোমাদের দিকে সেন্ড করেছিল, যে কারণে তোমাদের পরিবারে প্রচুরভাবে ফাইট হয়েছে, সেম জিনিস তাদের জীবনে কিন্তু এই সময় ঘটছে। তোমরা প্রচুর পরিমাণে 5-5 দেখছো, এটা একটা বড় সাইন। 5-5 বা 5-5-5, যে তোমার শত্রুরা এই সময় কোনোভাবে ডিপ্রেশনে রয়েছে। ইয়েস, 5-5-5 দেখতেই পাচ্ছ। এরা কোনোভাবে এদের যে এই স্লো মুভিং যে নেচারটা রয়েছে সেটা এন্ড করতে চায়, যে কিছুই হচ্ছে না যেভাবে চাইছে, কিছুই হচ্ছে না। অনেক কটা জায়গা, যে জায়গাগুলোতে তারা চাইছে যে তাড়াতাড়ি ম্যানিফেস্ট হোক কিছু, সেই জায়গাগুলো কিন্তু তাদের হচ্ছে না। ইয়েস, তাদের এই সময় অনেক কটা জায়গাতে জেতার রয়েছে, কিন্তু কোনো রকমভাবে তাদের সেই যে যেটা উইনিং যে ব্যাপারটা, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমরা আমার পাস্ট রিডিংয়ে যদি দেখে থাকো তোমরা জানো, তো সেটা এন্ড হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে তারা বেরোতে চায়, এবং তারা কোনো রকমভাবে ভয়ে রয়েছে প্রচুর পরিমাণে, যে কি হবে তারা জানে না। তোমার শত্রুরা এই সময় তোমরা দেখবে প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছে, বা তাদের বাড়িতে কোনো রকমভাবে প্রচুর তান্ত্রিক মৌলবীরা আসা যাওয়া করছে। এর একদম কনফার্ম মেসেজ। তোমরা হয়তো যারা একটু লক্ষ্য করেছো বা তোমাদের চোখে পড়েছে তোমরা জানো। এটা কোনো মহিলা হতে পারে, স্পেসিফিক্যালি কোনো মহিলা যারা কোনো রকমভাবে কোনো টাকা পয়সা দিয়েছে কোনো তান্ত্রিককে, কোনো স্টেবল এনার্জি রয়েছে, তারা কোনো নতুন সূচনা করেছে, বা কোনো নতুন কোনো পার্সনের কাছে গিয়েছে, বা পুরনো কোনো পার্সনের কাছেই কোনো রকম নতুনভাবে সব কিছু করার কথা বলেছে, যে যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্টে যা তারা যেভাবে হেল্প করেছিল, এবার নতুনভাবে কিছু করার কথা বলছে, যে নতুনভাবে কিছু করা হোক যাতে তাদের পরিবারটা কোনো রকমভাবে প্রোটেক্টেড থাকে। এবং তোমরা প্রচুর পরিমাণে 4-4-4 দেখছো, 5-5-5, 4-4-4, 4-4-4 প্রচুর আসছে রিডিংয়ে, তোমরা দেখেছো পাশ থেকে। তো কোনো রকমভাবে তারা যে ম্যানিফেস্টেশনগুলো করছে সেইগুলো যাতে সম্পন্ন হয় সেটার জন্য কিন্তু তারা খুব চেষ্টা করছে। এবং আমি যেটা পাচ্ছি যে তোমাদের ওপর ফোকাসটা যতটা তাদের ছিল পূর্বে তার থেকে একটু কমেছে, এবং নিজেদের প্রতি এসেছে, এবং নিজেদের যে জায়গাগুলোতে স্টেবিলিটির প্রয়োজন রয়েছে, স্পেসিফিক্যালি টাকা পয়সার ক্ষেত্রে, এবং কোনো রকমভাবে পরিবারের খুশির ক্ষেত্র, বা তাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে যে জায়গাগুলোতে খুব প্রবলেম চলছে, সেই জায়গাগুলোকে কোনোভাবে তারা ঠিক করার এই সময় চেষ্টা করছে। কোনো রকমভাবে মন্ত্রপাঠ বা কি করবে সেরকম টাইপের কোনো অ্যাডভাইস নিচ্ছে তারা এই সময় কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে, যাতে পরিবারের যে খুশিটা তাদের চলে গেছে, যে স্থায়িত্ব যেটা ছিল সেটা চলে গেছে, সেই জিনিসটা কি করে ফিরিয়ে আনবে সেটার জন্য কিন্তু এখন খুব তৎপর তারা চাইছে যে কি করবে, কিভাবে করবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা চলছে এখন। একটা খুব থেমে যাওয়া একটা সময় তোমার শত্রুদের ক্ষেত্রে, সময়টা এখন খুব থেমে গেছে, এবং সেই থেমে যাওয়া সময়টাকে গতিযুক্ত করার চেষ্টা চলছে আর কি। কিভাবে সেই থেমে যাওয়া সময়টাকে আবার আগের মতো গতিযুক্ত করতে পারে, আগের মতো কি করে সেই থেমে যাওয়ার সময়টা আবার স্পিড নেবে আর কি, সেই জিনিসটা যেভাবে চলছিল সেইভাবে কিভাবে চলবে আর কি। তো সেই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে ভাবছে এই সময়। কোনো রকমভাবে এদের মাথায় প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা আসছে এই সময়। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ। কোনো রকমভাবে রাতে এরা ঘুমোতে পারছে না, কোনো নেগেটিভ এন্টিটিস রয়েছে এদের পরিবারে, এদের বাড়িতে। কিছু একটা চলছে প্রচুরভাবে। ইয়েস, তান্ত্রিক মৌলবীকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে এসেছে, যাতে এই যে সমস্যাটা তাদের চলছে সেই সমস্যা থেকে তারা বেরোতে পারে। ওকে, এটা কোনো কাপেল হতে পারে, কিং অফ কাপস, কুইন অফ কাপস, এটা এমন কোনো পার্সন হতে পারে যারা ইমোশনালি খুব ম্যানিপুলেটিভ টাইপের এবং একাধিক সম্পর্কে জড়িত থাকে সবসময়। তো এরকম কোনো পার্সন হতে পারে যারা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল, বাট তাদের কোনো রকমভাবে টাকা পয়সা যে রয়েছে
ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মানে টাকা পয়সা যথেষ্ট রয়েছে এবং কোনো রকম স্টেবল জব রয়েছে, কিন্তু কোথাও না কোথাও তাদের মানে শান্তি নেই জীবনে, এবং কোথাও না কোথাও হিলিং যে এবিলিটিটা ছিল সেটা নেই, রাতে ঘুম নেই, দুশ্চিন্তা টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, তো সেই হিসেবে তারা চাইছে যে কি করে সেই যে 10 অফ পেন্টিকলস যে হ্যাপিনেসটা ছিল সব জায়গা থেকে, যে হ্যাপিনেসটার কারণে তোমাদের লাইফে তারা প্রচুরভাবে সমস্যা দিতে পেরেছিল, কারণ তাদের লাইফটা ভালোই চলছিল, তো লোকের লাইফে উকিঝুঁকি মারা খুব প্রচুর পরিমাণে এবং তাতে সমস্যা ক্রিয়েট করা যেটা ইজি হয়েছিল, সেই জিনিসটা তো দূরের কথা, এখন নিজেদের পরিবারে কিছুই ঠিক নেই, মানে সব যেন নিমিষের মধ্যে সব যেন একদম তছনছ হয়ে গেছে, সেরকম একটা এনার্জি। হঠাৎ করে তাদের যে স্টেবিলিটি টাকা পয়সার ক্ষেত্রে, মানে সেই জায়গাটা যেটা আগে প্রাচুর্যতা ছিল সেইটা নেমে এসে দেখতে পাচ্ছ 10 অফ পেন্টিকলস 6 অফ পেন্টিকলসে পরিণত হয়েছে, মানে তারা এখন ইকুয়াল পাচ্ছে, যে জায়গাতে আগে প্রচুর পেয়েছে, সেটা সম্মান হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা এখন ইকুয়াল পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু তাদের প্রচুরভাবে কাঁদাচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো রকম ভাবে টাওয়ার মুভমেন্ট এই সময় তারা ফেস করছে, যেটা বললাম নাইট অফ পেন্টিকলস এগেন তাদের যে মানে এনার্জি ছিল বলো, তাদের ভেতরে যে প্যাশন ছিল, সেই জিনিসগুলো কোথাও না কোথাও কমে গেছে, সেই প্যাশনেট আর তারা ফিল করছে না, তাদের মানে কাজগুলো আর সে আগের মতনই, মানে কাজগুলো আগের মতনই বলতে মানে তারা ধরো আগে যোগা করতো, আগে ডান্স করতো, বা যোগা যদি নাও করতো, কোনো রকম ভাবে যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনে কোনো কাজ করতো, সেই কাজগুলোতে লোকে যতটা আগে মানে ভালো বলতো, বাহবা দিত, সেই জিনিসটা আর পাচ্ছে না, এবং সেই জায়গাতে তারা এনার্জি পাচ্ছে না অত বেশি আগের মতো কাজ করে ওঠার। এরা কোনো রকম ভাবে তোমাদের উপর এমন কাজ করেছিল যাতে তোমরা কোনো রকম ভাবে তোমাদের কাজটা না করতে পারো। তোমরা অনেকেই অসুস্থ ছিল, তোমাদের নিজেদের যতটা ক্ষমতা, তোমরা জানো যে আমার এতটা ক্ষমতা রয়েছে, ছোট থেকে আমরা এই লেভেলে পড়াশোনা করে এসেছি, এই টাইপের পরিশ্রমী পার্সন আমরা ছোট থেকে, কিন্তু কি করে আমি কাজ করে উঠতে পারছি না, কি করে আমার হেলথ এত সাফার করছে, এত ঠিকঠাক খেয়ে এত সবকিছু ঠিকঠাক করে। তো এরা সেই পার্সন যারা তোমাদের হেলথের উপর প্রচুর কাজ করেছে পূর্বে, তাদের এখন কিন্তু সেম জিনিস তাদের লাইফে কিন্তু এই সময় ঘটছে, কারণ যেমন করবে তেমন পাবে, এতে কোনো সন্দেহ নেই, কেউ ছাড় পাবে না। এবং কোনোরকমভাবে এই যে মানে পুরো সিচুয়েশন চলছে, এতে করে কি হচ্ছে যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে, সে কিন্তু প্রচুর মানে লাভবান হচ্ছে এই সময়, প্রচুর তাদের অর্থের পরিমাণটা কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আমি পাচ্ছি যে মানে সিচুয়েশনটা এমন হচ্ছে, মানে এদের যত টাকা আছে সব টাকা নিয়ে যেন পুরোপুরি মানে সেই তান্ত্রিক বা মৌলবী বড়লোক হয়ে যাচ্ছে, মানে এদের থেকে যা পাচ্ছে সেই জিনিসটা তান্ত্রিক মৌলবীকে পুরোপুরিভাবে মানে প্রাচুর্যের এনার্জিতে একদম ভরিয়ে তুলেছে আর কি। মানে দ্য এমপ্রেস এখানে সেই তান্ত্রিক মৌলবীকে রিপ্রেজেন্ট করছে, যে প্রচুর টাকা পয়সা তাদের হচ্ছে এই সময় এদের কারণে, এরা যত সাফার করছে আর এরা তত লাভবান হচ্ছে, এবং এরা কোনোভাবেই এদেরকে সঠিক যে মানে গাইডেন্স বা প্রসিডিওর সেটা এখনো পর্যন্ত দেয়নি, এবং দেবেও না। এরা ঘোরাবে, যদি না ঘোরায় তাহলে টাকা পাবে কি করে, তো সেটা হচ্ছে ব্যাপার, ঘোরাচ্ছে, এরা যাই বলুক না কেন, এবং এরাও ঘুরছে, এরা বলছে হ্যাঁ ঠিকই বলছে মানে এরা এতটাই ম্যানিপুলেট হয়ে গেছে, এদের মাথাটা পুরো শেষ হয়ে গেছে, এরকম সিচুয়েশন চলছে এখন, এরকম সময় চলছে এদের। ওকে, এবার একটু দেখে নেব বর্তমান পরিস্থিতি তোমার শত্রুদের। কোনো রকমভাবে তাদের যে কিংয়ের যে নেচারটা ছিল, মানে দেখা তো সবসময় বড় বড়, আমি এই আমি সেই আমি ওই, ওকে, অ্যান্ড তোমাদেরকে সবসময় চাইল্ডিশ হিসেবে দেখা, এবং তোমাদের কিছু যায় আসতো না কে কীভাবে দেখছে তোমাকে, এবং তোমরা চাইল্ডিশ হিসেবে থাকতে পছন্দও করো, তোমাদের একটা চাইল্ড লাইক নেচারও রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা দেখছে যে কোনো রকমভাবে তাদের সিচুয়েশনটা, যে তারা যেখানে নিজেদেরকে খুব বড় সড়ো দেখাতো, আমি এই আমি সেই এ কে, তো সেই জায়গাতে নিজেদেরকে দেখছে এখন চাইল্ড লাইক টাইপের এনার্জি, যে তারা এখন বুঝতে পারছে না কী হচ্ছে, তারা অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ছে, কীরকম একটা মানে অজানা একটা চিন্তা কাজ করছে তাদের মধ্যে, এবং কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের লাইফে যা যা করেছে সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে তাদের সাথে এই সময় ঘটছে, বা তাদের চাইল্ডের সাথে এই সময় ঘটছে, কোনোরকম জাস্টিস পাচ্ছে তারা টাকা পয়সার ক্ষেত্রে এবং কেরিয়ারে, এটা একদম 100% ট্রুথ। এবং ম্যারেজ লাইফে কিছু সমস্যা তাদের শুরু হয়েছে, যে কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছে। ইয়েস, দেখতেই পাচ্ছ আমার বলার সাথে সাথে কার্ড এসে হাজির হয়ে গেছে, যে কোনো রকমভাবে ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো তাদের চলছে যার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটছে। এটা অনেকের ক্ষেত্রে তাদের চাইল্ডের কোনো লাভ ইন্টারেস্ট রয়েছে, সেই কারণে টেনশনে রয়েছে তারা, আর অনেকের ক্ষেত্রে এটা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো লাভ ইন্টারেস্ট রয়েছে যে খুবই বিউটিফুল দেখতে, যার কারণে তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, তারা খুব চিন্তায় রয়েছে যে কি হচ্ছে, তাহলে কি তারা যে ক্ষতির কাজগুলো তোমার উপর করেছে, তোমার রিলেশনশিপের উপরে করেছে, সেই জিনিসগুলো কি তাদের স্পাউসের সাথে মানে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থ্রু দিয়ে তারা কর্মফলটা পাচ্ছে, যে তোমার ম্যারেজে বা তোমার লাভলি রিলেশনশিপে যে কাজগুলো তারা করেছিল সেই জিনিসগুলোর কি কর্মফল থার্ড পার্টি
হিসেবে ভগবান দিচ্ছে, মানে তাদের লাইফে যে থার্ড পার্টি এসেছে তার কারণে হচ্ছে। তো সেটা তারা কিন্তু এই সময় কারণ খুঁজছে এবং বুঝতে পারছে না। এক সময় ভাবছে যে হ্যাঁ এটা ঠিক, ওই কারণেই হচ্ছে, আর এক সময় ভাবছে না এরম তো সবাই করে। তো এরম টাইপের একটা দোটানার মধ্যে আছে বললে কিছু ভুল হবে না। এবং কোনোরকমভাবে তাদের স্পাউসের সাথে স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফে তাদের কোনোরকম প্রচুরভাবে ঝগড়াঝাটি চলছে। যে ঝগড়াঝাটিগুলো তোমাদের পরিবারের মানুষদের সাথে করানোর চেষ্টা করেছিল, সেটা এখন কোনোরকমভাবে তাদের সাথে চলছে, কারণ তাদের থার্ড পার্টির কারণে। কারণ এটা জানাজানি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। আমি পাচ্ছি যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনোভাবেই তাদের হাজব্যান্ড ওয়াইফকে মানে পুরোপুরিভাবে বিশ্বাস করে ফেলেছে যে কোনো রকম কিছু করতে পারে না, আমার হাজব্যান্ড বা ওয়াইফ খুব ভালো। তো এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে এখন তারা বুঝতে পারছে যে না, কিছু তো আছে। মানে তোমাদের কথাটা যদি তারা পুরোপুরি ইগনোর করে দেয়, মানে পুরো ইগনোর করবে কেন? তুমি যদি মিথ্যেও বলে থাকো তাদের হাজব্যান্ড বা ওয়াইফের ব্যাপারে, তুমি হয়তো বলছোই না, বা তোমার মারফত কোনো কথা হয়তো তাদের কানে এসছে, কেউ বলে যে কথাটা ছড়িয়েছে, তো এটা কেন ছড়াবে? কিছু তো এর সত্যতা কিছু থাকতেই পারে, কারণ তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে তারা খুব ভালোভাবে চেনে, তাদের ক্যারেক্টার, মানে একসাথে ঘর করলে যেটুকু মানুষ মানুষকে চেনে সেটা তো চেনে। তো সেই হিসেবে এতে সন্দেহ করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তো সেই হিসেবে তারা দেখছে খতিয়ে যে কি ব্যাপারটা রয়েছে, এবং সেই জায়গাতে কোনো রকমভাবে ঝগড়াঝাটিও চলেছে। এবং তারা এই সময় এসে দাঁড়িয়ে বুঝতে পারছে যে কোনো রকমভাবে তারা যে মানে ড্রেসগুলো পরেছে, মানে ধরো শাড়ি বা চুড়িদার বা শার্ট প্যান্ট যাই হতে পারে, সেই ড্রেসগুলো সেম ড্রেস কিন্তু তাদের থার্ড পার্টির কাছেও রয়েছে। মানে সেম মানে কি, মানে তাদের যদি দুটো কিনে দেয় তার হাজব্যান্ড, তো থার্ড পার্টিকেও দুটোই কিনে দিয়েছে। তাকে যদি একটা জায়গা কিনে দেয় তাহলে থার্ড পার্টিকেও একটা জায়গা কিনে দিয়েছে। তো এই লেভেলে মানে দুটো যে সংসার জাগেল করছে, সেই জিনিসটা কোথাও না কোথাও এসে এখন তারা বুঝতে পারছে। তো এই যে ট্রুথ তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে ডিপ্রেশন এনার্জিতে নিয়ে চলে গেছে, এবং কোনো রকমভাবে তাদের পুরো সিচুয়েশনকে উল্টে দিয়েছে, এবং আর্থিক সংকটে ভুগছে এই সময়। কারণ ঝগড়া করার ফলে, থার্ড পার্টির ব্যাপারটা জানাজানি হওয়ার পর, ঝগড়া করার পর কোনো রকমভাবে তাদের হাজব্যান্ডও তাদেরকে বা তাদের ওয়াইফ কোনো রকমভাবে সেই মানে অর্থ তাদেরকে দিচ্ছে না যেটা আগে তারা পেতো। ওকে, মানে সব কিছু হিসেবে রাখছে আর কি, মানে কোনো রকমভাবে কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টি করছে তাদের ওয়াইফের ওপর বা হাজব্যান্ডের ওপর, যাতে করে তাদের মানে একটা টেনশনের মধ্যে থাকে, টাকার টেনশনে থাকুক বা কোনো একটা টেনশনে থাকবে, যাতে করে মানে এই ব্যাপারগুলো তারা তুলতে না পারে। তাহলে এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা বাদ দিয়ে এখন টাকার টপিক তুলবে। তো এরকম টাইপের একটা সিচুয়েশন তাদের লাইফে এই সময় কিন্তু চলছে, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রচুরভাবে ফাইট চলছে মানে কথাবার্তার মধ্যে, এবং কোনো রকমভাবে বেশি কথাবার্তাও তাদের স্পাউস কিন্তু তাদের সাথে বলছে না। ওকে, যতটুকু বলছে ঝগড়া হচ্ছে বা ওই একটু বলেই ছেড়ে দিচ্ছে আর কি, মানে বেশিক্ষণ কথা বলছে না, ঘরে থাক বাইরে থাক বেশি কথা বলছে না, কারণ বেশি কথা বললেই সেই মানে অনেক কিছু রহস্য বেরিয়ে চলে আসবে, কোথায় না কোথায় মুখ ফসকে বেরিয়ে যাবে কি কি, সেই কারণে অ্যাভয়েড করছে এখন তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে, মানে যারা থার্ড পার্টিতে রয়েছে আর কি। তো এই জিনিসটা পাচ্ছে এখন কোনোরকমভাবে থার্ড পার্টির সম্পর্ক নিয়ে কিন্তু এরা, তোমার শত্রুরা খুব চিন্তায় রয়েছে। একসময় ভেবেছিল যে তাদের লাইফে সব কিছু ভালো রয়েছে, তাদের চিন্তা ভাবনার কিছু নেই। হতে পারে যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ আগে খুব অন্যরকম ছিল, কিন্তু আস্তে 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 নিজের ওয়াইফের বা হাজব্যান্ডের চরিত্র দেখার পর, যে কি ক্ষতির কাজ করে সেটা মানে দেখার পর, জানার পর, বোঝার পর তারা আস্তে 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 কিন্তু সরে গেছে। ওকে, এবং থার্ড পার্টি তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে, যে হ্যাঁ থার্ড পার্টি এমন একজন পার্সন যে কোনো ক্ষতির কাজ করে না, মানে সে লুকিয়ে করলেও বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে আর কি এমন একজন পার্সন যে খুব ভালো, মানে লোকের লাইফে প্রবলেম করে না বা কিছু, খুব ভালো চরিত্রের, মানে সে নিজেও খারাপ হতে পারে কিন্তু সবসময় লোকে কি চাই যে অন্যরা ভালো হবে। তো সেই থার্ড পার্টি সেই একটা মানে ইমেজ বজায় রাখতে পেরেছে, সেই কারণে কিন্তু তাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে। ওকে, তো সেটাও পাচ্ছি আমি। তো এদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা খুব একটা ভালো সিচুয়েশনে নেই, তোমরা দেখতেই পেলে ঝড়ঝাটি প্রচুর চলছে। যে ঝড়ঝাটি একদিন তোমাদের পরিবারে তারা প্রচুর করিয়েছে আর কি, এবং মজা নিয়েছে, সেটাই চলছে এখন, যেমন করবে তেমন পাবে। তো এটা পেলাম। এরপর দেখে নেব তোমার শত্রুরা নিজেদের মধ্যে কি আলোচনা করছে তোমার ব্যাপারে। তোমাদের যে মানে সিচুয়েশনটা যেটা উল্টে ছিল, যে খারাপ যে সিচুয়েশনটা যেটা তারা চেষ্টা করেছিল, সেই জিনিসটা পুরো শেষ হয়ে গেছে। যে মানে খারাপ সিচুয়েশনটা তারা দিতে চেয়েছিল সেটা পুরো শেষ হয়ে গেছে, এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে প্রাচুর্য, যে এনার্জি রয়েছে, যে অর্থনৈতিক যে মানে প্রাচুর্যতা যেটা, সেই জায়গাতে তোমরা কিন্তু যাচ্ছ। এবং কোনোরকমভাবে এটাও আলোচনা করছে যে তোমরা সাইকিক ওয়েতে তাদের ওপর কোনোরকমভাবে পুরো ফোকাস দিয়ে রেখেছো, এবং কোনোরকমভাবে তাদের চাইল্ডের ওপর কোনোরকমভাবে পূর্ব থেকেই কোনোরকম ফোকাস দিয়ে রেখেছো, এবং তাদের যে খুশি রয়েছে সেই খুশি এন্ড করার জন্য কিন্তু তোমরা প্রচুর নাকি কাজ করছো। তাদের যে কোনো খুশি বা যে কোনো কিছু তারা যখন করে, তারপরে কোনো না কোনোভাবে তাদের লাইফে কিছু সমস্যার সৃষ্টি হয়ে যায়, এবং মানে খুশিটা মানে
বা কোনো পার্টি হতে পারে, সেটা কোনো গ্যাদারিং হতে পারে, কিছু হতে পারে, যেটা করার পরই কোনো রকমভাবে তাদের লাইফ থেকে কিছু নষ্ট হয়ে যায় বা কিছু চলে যাবে, কিছু তারা ল্যাক ফিল করে বা কিছু হয় একটা, ওকে, সেটা সবার সাথে আলাদা। তো তার কারণটাও তারা খুঁজছে এই সময়। তাদের মনে হচ্ছে তোমরা কিছু করো বা কিছু, ওকে, অ্যান্ড তাদের মনে হচ্ছে যে পাশ থেকেই তোমরা কোনো রকমভাবে তাদের ওপর বা তাদের পরিবারের কোনো বাচ্চাদের ওপর কোনো রকম কোনো ক্ষতির কাজ করে রেখেছো। এটা তাদের একটা মানে ধারণা চলছে এই সময়, এটা আলোচনা চলছে এই সময়। মানে এখন পুরোপুরি আর কি মানে সবাইকে আর কি তোমার বিরুদ্ধে করার চেষ্টা হচ্ছে, যেটা আগেও তারা করেছে। এবং এরা এমন গ্রুপ এদের রয়েছে, সবাই তোমার বিরুদ্ধে অলরেডি রয়েছে, এবং আরও বোঝাচ্ছে আর কি যে তুমি তাদের লাইফটা নষ্ট করার চেষ্টা করছো, তাদের সাথে মানে সব কিছু খারাপ করছো, এইরকম টাইপের আর কি। আর তারা এখন বলছে যে তোমাদের মানে তোমরা তাদের যে শত্রু আর কি, সেই তোমরা তাদের শত্রু হয়ে এখন সব কিছু তোমাদের লাইফে ভালো চলছে। মানে তোমরা এত শত্রুতা করলে, তোমরা এত খারাপ করলে, এবং তারপরে তোমাদের লাইফে সব কিছু ভালো চলছে। এবং তোমাদের ভক্তি তাদের মানে মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়। যে তোমাদের ভক্তিটা কেন পৌঁছে যায়, তারাও তো সব কিছু করে, তারা তো বরং তোমার থেকে অনেক বেশি করে। তারা মন্দিরে যায়, তারা মসজিদে যায়, তারা বিভিন্ন জায়গায় যায়, মানে বিভিন্ন ধর্মস্থানে যায়, সেখানে বিভিন্ন কিছু করে, এবং তারপরে ঘরে প্রত্যেকদিন সকাল সন্ধেবেলা করে পুজো করা, আরও যা যা রীতিনীতি মানার ব্যাপার রয়েছে, সেই ধর্মের রীতিনীতি মেনে সব কিছু করছে। তোমাকে দেখে না ওই সব কিছু করতে, তারপরেও ভগবান কি করে তোমাদের জন্য সহায় হয়ে যায়? ওকে, তো সেই জিনিসটার প্রশ্ন এখন তাদের প্রচুর রয়েছে, এবং সেই জিনিসটার আর কি খতিয়ে দেখছে অ্যাকচুয়ালি, যে তুমি সত্যিই কি পুজো পাঠ করো না লুকিয়ে বাড়িতে সব কিছু করো তোমরা, আর দেখাও যে আমরা কিছু করি না। তো সেই জিনিসগুলো আর কি তারা এই সময় কিন্তু ভাবছে এবং আলোচনাও করছে এইসব ব্যাপার নিয়ে, যে তোমরা কি করো, কিভাবে করো সেই জিনিসটা আর কি। এবং তোমাদের অনেক কিছু বিষয়ে এখন তারা খুব একটা বেশি জানে না। এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, কিছু জিনিস রয়েছে তোমাদের ব্যাপারে, তোমার এবং তোমার পার্সনের ব্যাপারে, তোমার চিলড্রেনের ব্যাপারে কিছু জিনিস রয়েছে যেটা তাদের কাছে অজানা। তোমার চাইল্ডকে দেখে না তারা কোথাও কারোর সাথে মিশতে, বা তুমি তোমার চাইল্ডকে কারোর সাথে অত বেশি মিশতে দাও না। তাদের ক্যারেক্টার জেনে, তাদের ব্যবহার জেনে তোমরা তোমাদের চাইল্ডকে তাদের থেকে দূরে রেখেছো। তো অনেকের ধারণা যে তোমরা তোমাদের চাইল্ডের ওপর কোনো রকমভাবে মানে ম্যাজিক করে রেখেছো, যে কারণে তোমাদের চাইল্ড মানে শুধুমাত্র তোমার এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফের কথা শোনে, এবং অন্য কারোর কথা শোনে না, এবং অন্য কারোর সাথে কথাও বলে না, নিজের মতো চলে। তো কিছু না কিছু তোমরা করে রেখেছো, যে কারণে কারোর সাথে মেশে না, একদম অন্য রকম টাইপের রয়েছে, এবং যার ব্যাপারে তারা খুব একটা খবর কোনো জানেও না, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। তোমাদের চাইল্ড কোনো রকমভাবে কারোর সাথে মানে এই যে পার্সনগুলো রয়েছে তোমাদের আশেপাশে, তাদের সাথে কোনো রকমভাবে মেশে না বা খেলে না, ওকে। তো সেই হিসেবে সেই জিনিসটাও তাদের কিন্তু পছন্দ হয় না। সেটাও বলে যে কোনো রকমভাবে কোনো কিছু কাজ করে রেখেছো, সেই কারণে এরকম হচ্ছে। অনেকে বলছে যে ও কাজ বিয়ের পর উঠে যাবে, এরকম টাইপের কথাবার্তা অনেকে বলছে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের ছেলে রয়েছে, একটা ছেলে রয়েছে, তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে জিনিসগুলো যেভাবে দেখছে তারা, মানে যা যা দেখছে তোমার লাইফে, যা যা ঘটছে, বা যে জিনিসগুলো তারা করেছে সেগুলো কাজ হচ্ছে না, সেই জিনিসগুলোর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে। তারা কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ড করছে এই সময়, যেটা জন্য তারা অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে পারছে না। তোমাকে কোথাও না কোথাও কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ড করেছে তারা, মানে কোথাও কিছু ভুল বুঝেছে। তোমরা অনেকে ডার্ক ওমেন হতে পারো, ওকে। তোমাদের লাইফে যে অপরচুনিটিস, পসিবিলিটিস বা যে পথগুলো ওপেন হলো, সেইগুলোর পেছনে কিছু অন্য রিজন রয়েছে, কিছু অন্য ব্যাপার রয়েছে। যে চেঞ্জটা তোমরা তোমাদের লাইফে করেছো সেটার ব্যাপারে তাদের যে ধারণাটা রয়েছে সেটাতে কিছু ভুল রয়েছে। তারা এই সময় ভাবছে যে কিছু একটা রয়েছে যেটা তারা জানে না, কিছু একটা অজানা ব্যাপার রয়েছে। এবং তারা খুব ভালো করে জানে তোমরা প্রোটেক্টেড এই সকল পার্সনদের থেকে, কারণ তারা নিজেদেরকে খুব হাইফাই দেখে। তারা ভাবে যে তারা এত পাওয়ারফুল পার্সন, কি করে হতে পারে যে তোমরা তাদের দেওয়া সমস্ত কাজ এন্ড করে দিলে, কি করে হতে পারে সেই সিচুয়েশনটা। তারা জানে তোমরা খুব হার্ডওয়ার্কিং পার্সন, তোমরা তোমাদের এফর্টটাকে অনেক বাড়িয়েছো, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য তোমরা প্রচুর হার্ডওয়ার্ক করো, সেটা এরা খুব ভালোভাবে জানে, ওকে। তোমরা প্রচুর করে 1919 দেখছো যখন তারা এইরকম টাইপের চিন্তা ভাবনা করছে। তো মানে কিন্তু তাদের প্রশ্ন যে কি করে হলো, ইয়েস, তারা জানে যে যে যেমন কর্মা করে সেরকম কর্মফল পায়, এতে কোনো সন্দেহ নেই। তারা কর্মাটা বলতে চায় না, কর্মা ওয়ার্ডটা তাদেরকে খুব হার্ট করে, ওকে, কারণ যা যা কাজ করেছে তারা খুব ভালো করে জানে। তো এই সময় কোনোরকমভাবে তাদের হেলথও সাফার করছে, যে কাজগুলো আগে এত ইজিলি করে উঠতে পারতো, কারণ তারা তোমাদের হেলথ নিয়ে বসেছিল, তোমাদের থেকে তোমাদের যে জীবনী শক্তি রয়েছে সেটা চুরি করে বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সেগুলো নিয়ে বসেছিল, যে কারণে হয়েছিল। কিন্তু তুমি কি করে সব কিছু তাদের এন্ড করে দিলে, কি করে সব কিছু তোমার যে পাওয়ার সেটা তুমি ফিরিয়ে নিলে তোমার কাছে, সেই জিনিসটা নিয়ে তাদের প্রচুর কৌতূহল রয়েছে। এবং কোনোরকমভাবে তারা দেখছে যে যে টাইপের
শারীরিক প্রবলেম তোমাদেরকে দিয়েছিল পূর্বে, সেম টাইপের প্রবলেম তাদের লাইফে ঘটছে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি যে যা করেছে সেম পাচ্ছে, তো তারা বুঝতে পারছে না এটা কি করে হচ্ছে। ওকে, এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে বা এটা তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন হতে পারে। ওকে, অনেকের গ্র্যান্ডমাদার ফিগার, মাদার ফিগার এরকম টাইপের এনার্জি পাচ্ছি, যে পার্সনটা কোনো রকম মানে কোনো পজিশনে ছিল আগে। ওকে, যে পজিশন তার এখন আর নেই, সেই পজিশন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বা তারা কোনো রকমভাবে তাদের কাজের মাধ্যমেই আর কি বেরিয়ে চলে গেছে, বা তাদের লাইফে এত অসুস্থতা, এত জীবনে এত সমস্যা চলছে যে সে পজিশনটা আর হোল্ড করতে পারছে না। ওকে, দেখতেই পাচ্ছ, এবং তাদের এই পজিশনটা চলে গেছে বলে কিছু ভুল নেই, যে পার্সনটা প্রচুর তোমাদের উপর ক্ষতির কাজ করেছে, এবং এরা কোনো রকমভাবে টাকা পয়সার মানে যে কষ্ট কি সেই জিনিসটা কিন্তু অনুভব করছে। হতে পারে এরা পূর্বেও করেছে কোনো না কোনো সময়, আবারও টাকা পয়সার অভাব এরা অনুভব করছে এই সময়। এবং এই পার্সনটা সেই পার্সন যে কোনো রকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তোমাদেরকে কিছু করানোর চেষ্টা পূর্বে করেছে প্রচুরভাবে। ইয়েস, এদের না বারবার একটা জিনিস মনে হচ্ছে যে কিছু একটা রয়েছে যেটা তারা জানে না, কিছু একটা অজানা রয়েছে যেটা তারা জানে না তোমার ব্যাপারে। মানে তোমার ব্যাপারে এরা অনেক তথ্যই জানে, তোমার ব্যাপারে এরা অনেকটাই জানে, কিন্তু তারপরেও কিছু একটা রয়েছে যেটা মিসিং পাজল বলতে পারো, যে জিনিসটার কারণে তারা কিন্তু বুঝতে পারছে না, যে কিছু আনক্লিয়ার ব্যাপার রয়েছে। হয় না যে সব কিছু তো আমরা জানি না একটা মানুষের ব্যাপারে, কিন্তু কোনো মানুষ যখন নিজেকে প্রচুর পরিবর্তন করে ফেলেছে এবং অনেকটা সে পরিবর্তন হয়ে গেছে, সেই জায়গাতে আর কি তাদের মনে হচ্ছে যে কিছু একটা মিসিং রয়েছে, যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তোমাদের কিছু ইচ্ছে পূরণ হয়েছে যে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তোমাদের খুশিটা, তোমাদের চালচলন, তোমাদের মানে সব কিছু কোথাও না কোথাও প্রমাণ দিচ্ছে যে কিছু একটা লুকোনো রয়েছে, যে জিনিসটার ব্যাপারে তারা শুনেছে বারে বারে তোমার মুখ থেকে, হতে পারে বা তোমরা কোনো রকম হিন্টস দিয়েছো যে কিছু একটা রয়েছে, কিন্তু বলোনি কোনোদিন যে কি রয়েছে। যে জায়গাতে সাকসেস প্রচুর রয়েছে তোমার, মানে অ্যাচিভমেন্ট প্রচুর রয়েছে, টাকা পয়সা প্রচুর রয়েছে, যে কারণে তোমাদের লাইফে কোনো চিন্তা নেই, এবং তারা এইটা ভেবে ভেবে চিন্তা করছে যে কি সেই জিনিসটা, সেই ইচ্ছেটা কি যেটা পূরণ হয়ে গেছে, যে কারণে তোমার লাইফে এত সব কিছু চলছে ভালোভাবে এবং তুমি এত খুশিতে রয়েছো। ইয়েস, এবং তারা কিছু ইনফরমেশন ল্যাক করছে এখানে, কোনো গোল, মানি, লাভ, এ তো অবশ্যই তারা ল্যাক করছে এই সময়, তোমরা দেখলে তাদের কারেন্ট সিচুয়েশন। কিন্তু স্পেসিফিক্যালি তারা জানে তারা কিছু ল্যাক করছে, কিছু ইনফরমেশন তারা ল্যাক করছে এই সময় তোমাদের লাইফের, যেটা তারা জানে না। এরা ভাবছে এই সময় যে তোমরা যে সাকসেসফুলি যে ওভারকাম করলে যে প্রবলেমগুলো আর কি, যে প্রবলেমগুলো তারা দিয়েছিল, সেই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য কিছু একটা ছিল কি পয়েন্ট। এই একটা রিডিংও এসেছিল পাস্টে, তোমরা যদি দেখে থাকো যে তোমাদের সাকসেসের চাবি তারা খুঁজছে তোমার শত্রুরা, ওই রিডিংটা একবার দেখে নিও এই সময়, ওখানে কিছু মেসেজ তোমাদের জন্য থাকতে পারে। তো সেই জিনিসটাই আর কি, যে কি সেটা কিন্তু এই সময় তারা খুঁজছে। টাইম টু অ্যাক্ট, ইয়েস। এবং এরা ভাবছে যে এটা একদম গুরুতর সময়, এটা একদম সেই মানে ডেড লাইন তাদের জন্য। এই সময় যদি তারা সেই জিনিসটা খুঁজে না পায় যে কি করে তোমরা এই প্রবলেমের সলিউশন করলে, তাহলে কিন্তু তারা এগোতে পারবে না, এবং এগোতে পারছেও না, কোনো কাজ হচ্ছে না তাদের। তো এই যে মানে তোমার সেই সমস্যার সময় থেকে তোমার এই ভালো সময়ের যে সন্ধিক্ষণটা রয়েছে, এই সময় অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কিভাবে কি করেছিলে, কি সেই পয়েন্টটা খোঁজার জন্য এরা এখন খুব তৎপর, এবং এরা চেষ্টা করছে কি করে সেটা জানবে আর কি। ওকে, এবং কোনো রকম কোনো পার্সনের কাছ থেকে এরা অ্যাডভাইসও নিচ্ছে যে এই সিচুয়েশনটা কিভাবে কিভাবে ওভারকাম করতে পারে। এদের কাছে এখন অনেক কটা অপশন রয়েছে, এরা ক্লিয়ার না, মানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, এটাও হতে পারে ওটাও হতে পারে, কারোর কাছে কোনো এক্স্যাক্ট কোনো মানে নিউজ নেই। কারণ তোমরা হতে পারে যে তোমাদের প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করেছো, তোমরা কোনো তান্ত্রিক, মৌলবী বা কারোর কাছে যাওনি, বা কারোর কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো অ্যাডভাইস নাওনি, তো সেই কারণে কোনো রকম কারোর কাছে কোনো ইনফরমেশন নেই, যে কারণে তাদের কাছে এটা ইজি হচ্ছে না এটা জানা। মানে হয় না যে তুমি যখন নিজে পরিবর্তন করো, নিজের দ্বারা কিছু চেঞ্জ করো, তখন তোমার সেই যে স্টেপ, সেই ব্যাপারে কিন্তু অন্যরা কোনো খবর পায় না, এবং সেই যে স্টেপটা যে কি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কেউ জানে না। তো সেই কারণে আরও বেশি প্রবলেম হয়ে গেছে, যে তোমরা কারোর যে হেল্প নাওনি সেটাতেই আরও সমস্যা হয়ে গেছে, বা তোমাদের কোনো এরকম কোনো বন্ধু বান্ধব বা এরকম কোনো পার্সন নেই তোমাদের লাইফে যার কাছ থেকে কোনো রকমভাবে তুমি অ্যাডভাইস নিয়েছো বা কিছু, বা তোমার মনের কথা বলেছো, সেরকম কোনো পার্সনও নেই। তো সেই কারণে তোমরা এত চুপচাপ, সেই কারণেও তারা বুঝতে পারছে না।
হতে পারে যে তোমরা তোমাদের যে স্পাউস রয়েছে বা সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, স্পাউস হতে পারে, চিলড্রেন হতে পারে, মানে যারা খুবই ক্লোজ, যাদের সাথে সব রকম আলোচনা হতে পারে, তাদেরকেও বলনি, তো সেই কারণেও কিন্তু এতটা প্রবলেম তাদের এই সময় চলছে। ওকে, তো এটাই ছিল। এরপর দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা এই সময় কি বলছে। ওকে, দেখে নি একটু। মানে এই সময় বলার থেকে বেশি ব্যঙ্গ করছে সবাই, বলছে স্টারডাম নিয়ে বসে রয়েছে, বলছে যে পজিশন দেখাচ্ছে, নিজেদেরকে বিরাট কিছু ভাবছে, এদিকে থার্ড পার্টি সম্পর্কে একদম লিপ্ত, তো সেই জিনিসটা বলছে। আবার অনেকে বলছে যে এরা পুরুষ বলে ছাড় পেয়ে গেছে, অনেকে এই কথাটা বলছে, এরা পুরুষ বলে ছাড় পেয়ে গেছে, মহিলা হলে তো থাকতে হতো না। মানে তোমরা দেখে থাকবে আমাদের সমাজ কিরম ডাবল স্ট্যান্ডার্ড। এখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, মানে স্পেসিফিক্যালি অ্যাক্ট্রেস রয়েছে, ভালো অ্যাক্টিং করেছে, যাই হোক, তো একটু বয়স্ক হয়ে গেছে, তাদের 3-4টে বিয়ে সেটা মেনে নেয়, সেটাতে কোনো রকম মিম তৈরি হয় না, অত বেশি কিছু হয় না। কিন্তু সেটা যদি কোনো অ্যাক্ট্রেস করে ফেলে তাহলে আর শেষ, তাহলে মানে সেটা একদম পুরো অন্য জগতে নিয়ে চলে যায়। মানে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। এখানে পুরুষদের মানে বিয়ে করাটা 3-4টে সেটা ম্যাটার করে না, এবং পুরুষরা হয়তো বিয়ে করেছে, তারপরে সেই যে প্রথম পক্ষের সন্তান, দ্বিতীয় পক্ষের সন্তান, তাদেরকে হয়তো দেখেইনি, তাদের সাথে কোনো রকম কন্ট্যাক্টই নেই, তাদের কোনো মানে ভরণ পোষণ কিছুই দেয়নি, তাদেরকে সেভাবে হেল্পও করেনি। ওকে, সেটাও ঠিক আছে, কিন্তু কোনো মহিলা যদি তার সে প্রথম সন্তানকে, সে প্রথমবার যে বিয়ে করেছে সেই সন্তানকে সারা জীবন কোলে পিঠে মানুষ করেছে, সে 3টে বিয়ে করেছে, 4টে বিয়ে করেছে, তারপরেও সেই মহিলাই খারাপ সমাজের চোখে। ওকে, কারণ এটা ডাবল স্ট্যান্ডার্ড। তো সেই রকম টাইপেরই কথাবার্তা এই সময় পাচ্ছি আমি এখানে, যে তোমরা অনেকেই থাকবে তোমাদের যে দোষগুলো তারা বারবার দেখানোর চেষ্টা করে, সেই দোষগুলো কোনো দোষই নেই, কিন্তু তাদের যে বড় বড় যে ক্রাইম রয়েছে সেই ক্রাইমগুলো করেও বুক ফুলিয়ে হাঁটে এবং দেখায় তারা স্টার, বলছে মানায় না, একদম মানায় না। ওকে, ও মাই গড। অনেকে বলছে যেন পুরো মুখোশধারী, মানে নিজেদেরকে কি দেখায়, কি ভাবে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে আর কি। ইয়েস, কোনো রকমভাবে অন্যরা এই সময় আলোচনা করছে যে তোমাদের যে জিনিসগুলো তোমরা শুরু করেছো, যেগুলো খুব অন্যরকমভাবে শুরু করেছো, এবং সেই জিনিস নিয়ে হয়তো এরা আলোচনাও করেছে এদের সাথে। ওকে, যারা এই সময় আলোচনা করছে তোমার ব্যাপারে, মানে তোমার শত্রুদের ব্যাপারে, তো সেই জিনিসগুলো যেহেতু তারা জানে না, সেটা নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে এই সময়, এবং বলছে যে ঠিকই করেছো তোমরা যে কোনো রকমভাবে এদেরকে জানাওনি। ওকে, কারণ এরা আবারও কোনো রকমভাবে সেই জায়গাতে সমস্যা ক্রিয়েট করতোই 100%। এবং তোমাদের যে উইনিং স্পিরিট এবং তোমাদের যে হোম লাইফ এবং লাভ লাইফ, এই জায়গাগুলো কিন্তু কোনো রকমভাবে তাদেরকে খুব সমস্যা এই সময় দিচ্ছে। এবং কোনো রকমভাবে তাদের কথাবার্তার মধ্যে, মানে যে পার্সনগুলো এই সময় আলোচনা করছে, তারা বলছে যে তোমার শত্রুদের কথাবার্তার মধ্যে সেই যে ডিপ্রেশন এবং সেই যে অ্যাংজাইটি, সেই যে ভয়, ফিয়ার, তো সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও এই সময় দেখতে পাচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে 9-9 দেখছো। ইয়েস, এবং কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে খুব চিন্তাই রয়েছে তোমার যে শত্রুরা রয়েছে, সেই জিনিসটাও কিন্তু এই সময় অন্যরা আলোচনা করছে, এবং রাতে তাদের ঘুম নেই, তাদের চোখ মুখ বলছে যে তারা কত রাত ঘুমোয়নি, তারা কত টেনশনে রয়েছে, এবং কিভাবে তাদের লাইফে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে তোমার সাথে ক্ষতির কাজ করার জন্য। তো সেই জিনিসটা কিন্তু এখন সবাই বলছে যে কেনই বা করতে গিয়েছিল, কেন এত ঝামেলা করতে গিয়েছিল, বা কেন এত সমস্যা নিজেদের লাইফে তৈরি করলো। হতে পারে তারা এমন পজিশনে রয়েছে যেখানে তাদেরকে প্রশ্ন করার কেউ থাকবে না, বা প্রশ্ন করার কেউ নেই, কেউ তাদেরকে ঘুরে বলবে না যে তুমি ভুল করছো, কেউ তাদেরকে বলবে না যে এটা ভুল বা এটা ঠিক বা এটা কি। কিন্তু প্রশ্নটা তো ভগবান তাদেরকে করবে, প্রশ্ন তো অবশ্যই উঠবে, জবাব তো ভগবানের কাছে দিতে হবে, ভগবান তো ছেড়ে দেবে না। সেটা মাথায় এলো না কেন? তাদের মনে হলো যে সকল বদমাশি বা কিছু সবকিছু লুকিয়ে তন্ত্রমন্ত্র বা কোনো রকম ডিস্টার্ব করার যে সকল কাজ তারা তোমার বিরুদ্ধে করেছে, সেই সব নাই অনেকে দেখলো বা অনেকটা লুকিয়ে গেছে, যা করেছে করেছে, লুকিয়ে করুক, দেখিয়ে করুক, বা তাদের পাওয়ার পজিশনের দৌলতে করুক, কিন্তু এই সমস্ত কিছু তো প্রকৃতির কাছে লুকিয়ে যায়নি, এই সমস্ত কিছু তো ভগবান মানে এরম নয় যে দেখেনি, ভগবান তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছোট ছোট জিনিস লক্ষ্য করেছে। তারা পায় কি করে সাহস এত? সেই জিনিসটা কিন্তু সবাই বলছে যে এরা কি ভগবানকে জাস্ট ধূপধুনো দিয়ে মানে ফুল দিয়ে পুজো করে এবং ভাবে যে একটা মূর্তি, না কি ভাবে, না টাকা পয়সা পাওয়ার সময় তখন ভাবে যে হ্যাঁ ভগবান আছে, আর যখন কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করে বা এসব কিছু করে তখন এদের মাথায় কি আসে যে ওটা একটা জাস্ট মূর্তি, ও দেখতে পাচ্ছে না, ও কিছু বুঝতে পারছে না।
এদের মাথাটা কিভাবে কাজ করে সেটা নিয়ে প্রশ্ন এখন সবার। ইয়েস, তোমার শত্রুদের ব্যাপারে প্রচুর আলোচনা চলছে বললে এক্ষুনি মানে কিছু ভুল নেই, এক্ষুনি পাচ্ছি, মানে যখন তোমরা ভিডিওটা দেখছো সেই সময় কিন্তু প্রচুর আলোচনা চলছে এই সময়। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েস, এবং সবাই বলছে তাদের যে মানে পুজো আর্চা, তাদের যে প্রার্থনা, তাদের যে ম্যানিফেস্টেশন, তাদের যতটা ভক্তি রয়েছে সেই ভক্তি পুরো শেষ হয়ে গেছে। তাদের ভক্তি ছিলই না। অনেকে বলছে তো এদের কোনোদিন ভক্তি ছিলই না। ভক্তি যাদের থাকবে, যারা সত্যিকারের ঈশ্বরের সন্তান হবে, যাদের মধ্যে সত্যিকারের ঐশ্বরীয় পাওয়ার থাকবে, মানে যারা সত্যি মন থেকে ভগবানকে বিশ্বাস করে বা মন থেকে মানে ভালো হয়, পিওর সোল হয়, তারা এরকম কাজ করতেই পারে না। তাদের মধ্যে কোনোদিন ভক্তি ছিলই না। তারা ওই জাস্ট দেখিয়ে গেছে আমি এই ঠাকুরের ভক্ত, আমি এই মন্দিরে গেছি, আমি ওই মন্দিরে গেছি। তাদের মধ্যে এইসব কিছু ছিল না, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। ওকে, অ্যান্ড এটাও বলছে যে কোনো রকম ভাবে তারা যে মানে পুজো পাঠ বা কিছু যেগুলো এই সময়ও চালিয়ে যাচ্ছে সেগুলোর কোনো ভ্যালু নেই। তাদের কাজটাই এরকম, সেগুলোর কোনো ভ্যালু নেই, এবং ভ্যালু যে নেই সেটা কিন্তু এই সময় দেখতেও পাচ্ছে। তাদের লাইফে যা যা ঘটছে সেগুলো বারবার প্রমাণ দিচ্ছে। দেখতে পাচ্ছ 1 2 3 4, ও মাই গড, আমি লক্ষ্য করি না তখন 1 2 3 4, তোমরা 1 2 3 4 প্রচুর পরিমাণে দেখবে যখন এই জিনিসটা ঘটছে। মানে যে সময় অন্যরা তোমাদের শত্রুদের ব্যাপারে এইসব কথাবার্তা বলছে, প্রচুর আলোচনা চলছে, প্রচুর আলোচনা চলছে, দোকানে, ঘরে, কোনো জায়গাতে প্রচুর আলোচনা চলছে। আমি পাচ্ছি যে কোনো এরকম মেকানিক্যাল কোনো দোকান রয়েছে, মানে যেখানে গাড়ি টাড়ি সারানো হয়, সেই জায়গাতেও প্রচুর আলোচনা চলছে। ওকে, তো সেই জিনিসটা বলছে যে পুরোপুরি শেষ করে দিয়েছে। তাদের যে ভক্তি যতটুকু ছিল বা যেটা দেখাতো সেই জিনিসটাও আর নেই। মানে লোকে যখন এদেরকে দেখে বা এরা যখন এদের সাথে কথা বলতে যায় তখন এরা দেখে যে এরা কে, এরা কে। যখনই কোনো মুখ খুলে তখনই এদের ভেতরে ভেতরে হাসি পায় যে এরা মানে ওই যে স্টার, নিজেকে স্টার বলছে, ও মাই গড। মানে এরা যদি হাসিটাও দেয় সেটা ব্যঙ্গ হিসেবে দেয়, নো ম্যাটার তোমার শত্রুরা সেটাকে কিভাবে নিক। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এদের আসল চরিত্র পুরো বেরিয়ে গেছে, যেটা আগের রিডিংও এসেছে, তোমরা দেখেছো। তো সেটাই এখন সবাই কিন্তু আলোচনা করছে তোমার শত্রুদের ব্যাপারে। তো লাস্ট দেখে নেব তোমাদের জন্য যে কি মেসেজ এবং গাইডেন্স রয়েছে তোমাদের জন্য। তো দেখে নেব তোমার জন্য এই সময় কি মেসেজ রয়েছে। বি পয়েজড। ওকে, যে কোনো যে কাজ করছো তার মধ্যে একটা মানে আলাদা রকমের একটা মাধুর্য পাচ্ছে, আমি জানি না এই ওয়ার্ডটা, সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা করো, অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করো। তোমাদের যে মুভসগুলো রয়েছে সেই মুভসগুলোকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করো। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাকে আরও বেশি ফেমিনাইন এনার্জিতে ট্রান্সফার করার চেষ্টা করো। হতে পারে যে তোমরা অনেকেই মাস্কুলাইন এনার্জিতে রয়েছে অতিরিক্ত পরিমাণে, তো সেই জায়গাটা একটু মানে ফেমিনাইন এনার্জির দিকে নিয়ে আসার চেষ্টা করো। ওকে, অ্যান্ড কোনো জিনিস এই সময় তোমরা যদি পাচ্ছ না, তোমাদের মনে হচ্ছে কোনো জিনিস তোমাদের মনে হচ্ছে যে না এটা কেন পেলাম না বা কিছু, সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে যেগুলো মনে করছো যে পেলাম না সেগুলো কিন্তু তোমাদের জন্য ঠিক না। ঈশ্বর কিন্তু তোমাদের জন্য সঠিক জিনিসটা সঠিক সময় দেবে, তোমাদের চিন্তা করার বেশি কিছু নেই। বলা হচ্ছে যে বেশি চিন্তা ভাবনা করতে না। ওকে, কিছু মেসেজ তোমরা পাবে এবং বুঝতে পারবে যে যে জিনিসগুলোর অ্যান্সার তোমরা খুঁজছিলে যে কেন, তো সেই অ্যান্সারগুলো পাবে। ওকে, যেটা বললাম কিছু জিনিস রয়েছে যেটা তোমার জন্য না। ওকে, কিছু জিনিস রয়েছে যেটা তুমি যদি চাও সেই জিনিসটা শেষ হবে না, সেই জিনিসটাতে তুমি আটকে রয়ে যাবে। তো সেই জিনিসটা তোমাদের লাইফ থেকে কিন্তু বের করা হচ্ছে, সেটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওকে, তো এই যে সিচুয়েশনটা, যে জায়গাতে তোমরা এমন চকচকে কিছু জিনিস যেটা তোমার জন্য ভালো না, যেটা শুধু ক্ষণিকের জন্য স্থায়ী, সেই জিনিসটার প্রতি তোমরা যদি অতিরিক্ত মোহ লাগিয়ে রয়েছো এবং সেই জিনিসটার জন্য চিন্তায় রয়েছো যে এটা চলে গেলে কি হবে বা এটা হয়ে গেলে কি হবে, তো সেই চিন্তা থেকে তোমরা বেরিয়ে যাও। বাবা হাসছেন। ওকে, এই মেসেজটার প্রয়োজন তোমাদের অনেকের রয়েছে, আমি পাচ্ছি এই মেসেজটা তোমাদের এই সময় কিন্তু শোনার খুব প্রয়োজন। এটা তোমাদের কোনো বিউটি রিলেটেড কিছু হতে পারে, তোমরা হয়তো এমন কিছু খাবার খাচ্ছ বা এমন কিছু জিনিস প্রোডাক্ট ইউজ করছো যে জিনিসগুলো তোমাদেরকে হয়তো ক্ষণিকের জন্য খুব সুন্দর তৈরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমাদের হেলথের জন্য বা বিউটির জন্য কিন্তু ভালো না। বা তোমরা কেউ হয়তো খুব ইজিলি কোনোভাবে ওয়েট গেইন করেছো বা ওয়েট লস করেছো, যে জিনিসটা তোমাদের হেলথকে কিন্তু সাফার করছে, তোমাদের যে ইন্টারনাল অর্গান রয়েছে সে তার উপর কিন্তু কোনোভাবে এফেক্ট পড়ছে। আমি কোনো ডাক্তার না, বাট আমি যে মেসেজটা পাচ্ছি তোমাদের জন্য সেটা বলছি। তো তোমরা একবার চেক আপ করিয়ে নিও। ওকে, তোমরা যারা এরকম কিছু ইনস্ট্যান্ট কিছু করেছো রিসেন্ট পাস্টে, তোমরা কোনোভাবে চেক আপ করিয়ে নিও তোমাদের সবকটা অঙ্গের মানে ঠিকঠাক আছে কিনা সেটার জন্য। ওকে,
অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে নিজেদের সাথে আরও ভালো করে বন্ড তৈরি করো। এই সময় তোমাদের এই কার্ডটা বারবার এসেছে তোমাদের রিডিংয়ে, তোমরা দেখেছো মানে মেসেজে বা গাইডেন্সে। তো তোমাদের এই সময় একটা নতুনভাবে নিজেদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করো, যেটা হচ্ছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো। পাস্ট ইজ পাস্ট, পাস্টে কী হয়ে গেছে, কী করেছো না করেছো চলে গেছে। ওকে, যেটা বললাম দেখো, হিয়ার অ্যান্ড নাও, বর্তমানে ফোকাস দাও। ওকে, যেটা বলা হচ্ছে বর্তমানে ফোকাস দাও, যেটা আসছে যেটা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, তোমরা যারা কারোর ক্ষতি করোনি, বারবার বলে থাকি, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তো সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করো। হোয়াট ইজ হ্যাপেনিং তোমার জন্যই ঘটছে, সেটাকে মানে খুশির সাথে গ্রহণ করো। এরম না যে না আমি তো মেয়ে চেয়েছিলাম, আমার কেন ছেলে হয়ে গেল। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি তো মেয়ে চেয়েছিলাম, আমার মেয়ে হবে, আমার ছেলে হয়ে গেল, সেই নিয়ে চিন্তা করা, দুঃখ করা এবং সেই ছেলেকে প্রথম থেকে একটা অন্যভাবে দেখা, সেই জিনিসটা বন্ধ করো। ওকে, এটা ভাইস ভার্সা হতে পারে যে ছেলে চেয়েছিলাম মেয়ে হয়ে গেল, তো সেটা বন্ধ করো। যেটা দিয়েছে, যেটা হচ্ছে তোমার জন্য ভালো হচ্ছে এবং নতুন তুমি তৈরি হচ্ছ, তো তোমার সেই জিনিসটাকে গ্রহণ করা এবং অ্যাকসেপ্ট করার প্রয়োজন রয়েছে। এবং যেটা তোমার জন্য ভগবান দিচ্ছে বা দিয়েছে সেটা তোমার জন্য কিন্তু 100% উপকারী, সেই জিনিসটা তোমাকে এই সময় কিন্তু বুঝতে হবে। ওকে, তো বেশি টেনশন না করা, যা হয়ে গেছে হয়ে গেছে, যেটা ছিল ছিল, যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকার চেষ্টা করো। সেই জিনিসটাই কিন্তু তোমাকে পরবর্তীকালে কিন্তু অনেক বেশি হ্যাপিনেস দেবে, যেটা তুমি এখন বুঝতে পারছো না। ওকে, অনেক সময় হয় না যে কোনো রকমভাবে সে মানে ছেলের আশা করেছিল, মেয়ে হয়ে গেল, তারপর অনেক ঠাকুর টুকুর এধার ওধার করে ছেলে পেলো, কিন্তু যে ছেলে পেলো সে ছেলে আর মানুষ হলো না। ওকে, তো সেই রকম ব্যাপার, এদিকে মেয়ে কিন্তু কোনো রকমভাবে ভালো কাজ করেছে এবং মানুষের মতো মানুষ হয়েছে। তো সেই রকমভাবে যে যেটা তুমি চাইছো সেটা কি তোমার জন্য ঠিক? ওকে, সেই জিনিসটা তোমাকে ভাবতে হবে। ভগবান যেটা দিয়েছে, যতটা দিয়েছে, তাতে খুশি থাকার চেষ্টা করো। সেই জিনিসটা যেটা মনে হচ্ছে সেই সময় খুশি দেবে না, কারণ সোসাইটির একটা স্ট্যান্ডার্ড রয়েছে বা সবাই এভাবে দেখে, তো সেই জিনিসটা ভুল। সময় যখন যত এগোতে থাকবে, তোমার যদি ভগবানের প্রতি ট্রাস্ট থাকে, তুমি জোর করে কিছু নিয়ে নিচ্ছ না, মানত করে বা কিছু করে। ওকে, তুমি যদি ভগবানের প্রতি ট্রাস্ট রাখো যে হ্যাঁ ঈশ্বর আমাকে যেটা দিয়েছেন আমি তাতে খুশি এবং সেটা আমি কি করে আরো ভালো করব সেটা আমি চেষ্টা করছি, তো তাতেই তোমাকে কিন্তু অনেক বেশি কিছু দেবে। আর তুমি যদি এক্সট্রা করে মানে ঝামেলা নিয়ে আসার চেষ্টা করো, তাহলে যে জিনিসটা তোমাকে ভগবান দিয়েছিল সেই জিনিসটা তো তোমাকে ভালোই দিয়েছিল, সেই জিনিসটা তুমি তো দেখছো যে সবকিছু ভালো চলছে, মানুষের মতো মানুষ হলো সেই মেয়েটা, কিন্তু তোমার ছেলের জন্য তোমার লাইফে এত সমস্যা চলে এলো, তুমি সেই জিনিসগুলো উপভোগ আর করতে পারলে না, তোমার জীবনটা ওখানেই স্টাক হয়ে গেল। কিন্তু সেটা কিন্তু ভগবান তোমাকে দেয়নি, সেটা তুমি নিজে নিয়ে এসেছিলে। তো সেই রকম ব্যাপারটা, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে মানে যা কিছু হতে পারে। তো সেই জিনিসটা ভগবান যেটা দিচ্ছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো, নিজের থেকে আগ বাড়িয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করে বা আমি এটা পরিবর্তন করবো, আমি আমার মতো করে চালাবো, বেশি করার দরকার নেই। ওকে, যে জিনিসটা তোমার মানে করতে হবে, যে জায়গায় চেষ্টা করতে হবে, ভগবান তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ তুমি এখানে কম ওয়ার্ক করছো, তোমাকে এখানে ওয়ার্ক করতে হবে। ওকে, ধরো কারোর বেবি হচ্ছে না, তো সে চেষ্টা করছে কারণ সেখানে তার চেষ্টার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে। তো তো এটা ছিল তোমাদের জন্য মেসেজ। এবার দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স কি রয়েছে, অলরেডি আমি বললাম। ওকে, যদি মনে হচ্ছে যে তোমরা যে জিনিসটা বিল্ড করতে চাইছো, সেই বিল্ড করার জন্য যে স্মুথনেসটা দরকার ছিল বা যে জিনিসগুলো দরকার ছিল, সেই জিনিসগুলো এতটা ইজি না, অনেক কিছু কাঁটা কিন্তু তোমাদের পথে ছড়িয়ে রয়েছে। তো এই কাঁটাগুলো কিন্তু তোমাদের জীবনে একটা করে ব্লক বিল্ড করছে। তোমাদের মনে হতে পারে যে এই কাঁটাগুলো কিন্তু খুব খারাপ জিনিস, ভালো লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যে জায়গাতে পৌঁছাতে চাইছো সেই জায়গাতে প্রত্যেকটা স্টেপ কিন্তু এই যে কাঁটাগুলো কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সেই স্টেপগুলো নেবে এবং কিভাবে এগোবে। এটা কিন্তু তোমাদেরকে তৈরি করছে, তোমাদেরকে ভেঙে দিচ্ছে না বা তোমাদেরকে সমস্যা দিচ্ছে না। সেই জিনিসটা কিন্তু তোমাদের এই সময় কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে, ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন রয়েছে। চিন্তাভাবনাকে ফ্লেক্সিবল রাখো যে হ্যাঁ যেটা হবে হবে, ইটস ওকে। ওকে, অত বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন নেই এই সময় তোমাদের। এটাই তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।